একটা মহল এটাকে সন্দেহ তৈরি করতেছে, এটার মধ্যে একটা প্রশ্ন তৈরি করতেছে যে তারা প্রতিবেশী দেশ ভারতকে এখানে রাগান্বিত করতে চাচ্ছে, প্রশ্ন তুলতে চাচ্ছে যে এই খুনটা আসলে এটা হিন্দুরা করে নাই, এটা করছে এই জামাত শিবির বা বিএনপি অন্য কেউ করছে, এটা পুলিশ নাটক করতেছে, সরকার এটাকে নাটক সাজিয়ে দিচ্ছে, এই টাইপের একটা বয়ান তৈরি করতে চাচ্ছে কোনো একটা পক্ষ। অবশ্যই এটা দুই পক্ষের জন্যই খারাপ। বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, তবে একটা ঘটনা কিন্তু একেবারে অনেকের হৃদয়ে দাগ কেটেছে, যে একটি পরিবারের 4 জনকে হত্যা করা বা খুন করা, যেটা বলি না কেন হয়েছে আর কি, রংপুরের ঘটনা হয়তো আপনি অবগত আছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনার মানে মন্তব্য কী, বা আপনার পড়াশোনা কতটুকু হয়েছে? ধন্যবাদ। আমার এই যে শিক্ষক পরিবারকে হত্যা করেছে, এটা আসলে ওই রাত্রে যখন আমি নিউজটা পাই, সন্ধ্যার পর বা রাত্রে আমি নিউজটা পেয়েছিলাম, হয়তোবা একটা অস্থিরতার মধ্যে আমার কেটেছিল যে আসলে আমি নিজেও তো একজন শিক্ষক, এবং সে কি নির্মমভাবে তার ছেলে মেয়ে স্ত্রী তাকে হত্যা করেছে। এবং এটা বাংলাদেশে এখন কিন্তু এই একই পরিবারের হত্যা, বিভিন্ন হত্যাগুলো কিন্তু বেড়ে গেছে লাস্ট কিছুদিন যাবৎ। এবং এই হত্যাগুলো বাড়ার পিছনে আপনি যখনই পুরো অ্যানালাইসিসে যাবেন বা এটার মূল তদন্তে চলে যাবেন, তখন 2-3টা জিনিসই আপনি এখানে চলে আসে। একটা হচ্ছে ব্যক্তিগত বিরোধ, এর চেয়েও বেশিরভাগ প্রভাব ফেলে হচ্ছে মাদক। যতগুলো পারিবারিক হত্যা বা একই পরিবারের হত্যার বিষয়গুলো যদি সাপোজ 100টা ঘটনা হয়, তার মধ্যে 70টাই হয় হচ্ছে মাদককে কেন্দ্র করে, এবং সেটা খুবই ভয়ঙ্কর। আপনি জানেন রংপুরের যে প্রাথমিক তদন্তে যেটা চলে আসছে, এটাকে মাদককে কেন্দ্র করে আসছে। ইয়াবা সেবনকারী 2 জন যুবক যারা তার প্রতিবেশী হিসেবেই ছিল, এবং যতগুলো খুন, এর আগে যতগুলো খুন আপনি ধারাবাহিকভাবে যদি অ্যানালাইসিস করেন, বেশিরভাগ হচ্ছে ইয়াবা রিলেটেড এবং জুয়ায় আসক্ত যারা, এবং এই যে অনলাইন জুয়াতে যারা আসক্ত হচ্ছে, তারা কিন্তু একটা পর্যায়ে বেপরোয়া হয়ে যাচ্ছে। মানুষের জীবন নিতেও তাদের ভিতর বিন্দু মাত্র হয় না। আমি নিজে কয়েকটা রিপোর্ট করেছিলাম, বাড্ডা, তারপর হচ্ছে মিরপুর, তারপর হচ্ছে মহাখালী। আমি নিজে এগুলোর সাক্ষী যে শুধুমাত্র হত্যাকাণ্ডটা একটা জিনিসকে কেন্দ্র করে, একটা হচ্ছে আপনার ইয়াবা কেন্দ্র করে, দ্বিতীয় যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে আপনার মাদক, কী বলে, জুয়া, অনলাইন জুয়াকে কেন্দ্র করে। জুয়ার টাকা খেলতে খেলতে সে একেবারে নিঃশেষ হয়ে যায় তখন সে চুরিচামারি করে, কেউ আপনার পরিবারের উপর জুলুম নির্যাতন করে, কেউ বন্ধুবান্ধব থেকে টাকা পয়সা ধার করে নিয়ে কিছুদিন খেলে, একেবারে শেষ স্টেজে গিয়ে তারা বেপরোয়া হয়ে যায়। ইভেন আপনার মানুষ হত্যা করার ক্ষেত্রে তাদের কোনো মানসিকভাবে কাজ করে না। তবে রংপুরের যে ঘটনাটা আমার কাছে 2টা টাইপস মনে হলো, যেটা না বললেই না। রংপুরের যে ঘটনাটা, এখানে আমার কাছে মনে হলো যে যেহেতু আমি ফেসবুকে অনেকের সাথে ইনভলভ, সেখানে আমার কাছে হচ্ছে 2টা মহল 2ভাবে এই ঘটনাটাকে দিকে নিয়ে যাচ্ছে। একটা মহল বারবারই ফেসবুকে বা যেটা প্রকাশ করার চেষ্টা করছে, শুধু একটা মহল না, এই মহলটার সাথে গণমাধ্যমও আপনার সংযুক্ত। কিছু গণমাধ্যম একেবারে ইনটেনশনালি এটাকে প্রকাশ করতে চাচ্ছে যে এটা একটা খুব পরিকল্পিত হত্যা, এবং এটার পিছনে যেহেতু এটা আপনার একটা হিন্দু ধর্মাবলম্বী পরিবার, এটাকে তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে চাচ্ছে, খুব সূক্ষ্ম করে। আমি খুব খেয়াল করলাম, আপনার মনে আছে কিনা, এই ঘটনা ঠিক 58 দিন আগে একটা ঘটনা হয়েছে লক্ষ্মীপুরে। আপনার এই অন্তর মজুমদার নামে একজন কিলার, সে কিন্তু একই পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করছে। মনে আছে আপনার লক্ষ্মীপুরে? অর্থাৎ একজন ব্যক্তি একটা পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করছে, এটা তাদের কাছে নর্মাল মনে হচ্ছে। আর 2 জন ব্যক্তি 4 জনকে হত্যা করছে, এটা তাদের কাছে নর্মাল মনে হচ্ছে। এই জন্য যে ব্যক্তিগুলো হত্যা হয়েছে তাদেরকে আপনার হিন্দু ধর্মাবলম্বী, এবং তাদের কথা হচ্ছে যে হিন্দুদের যে 2 জন আটক হয়েছে তারাও হিন্দু ধর্মাবলম্বী। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলি যে এটা একটা বাংলাদেশের ন্যাচারাল, ইন্ডিয়ান ন্যাচারাল, এগুলো হতেই পারে, পারিবারিক দ্বন্দ্ব, পাশাপাশি দ্বন্দ্ব বা দেখতে পারছে, বা এটার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। ডোন্ট টেক, আমি এটাকে এখনই কোনো করতেছি না, বাট একটা মহল প্রথম থেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে এটা ওরা মারে নাই, এটা ওরা মারতে পারে না, ওরা 2 জন মারতে পারে না। আরে ভাই, লক্ষ্মীপুরে একজন ব্যক্তি 4 জনকে জবাই করছে, এটা তো জবাই করে না, এটা দড়ি টড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। এই 2 জন 4 জনকে মারছে, এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু লক্ষ্মীপুরে একজন 4 জনকে মেরে ফেলছে, এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে, যেটা হতেই পারে। কারণ কি, তারা মুসলিম, ছেলেটাও মুসলিম।
আর এখানে যারা মারছে তারা এই হিন্দু ধর্মাবলম্বী এবং যে মারছে তারাও হিন্দু ধর্মাবলম্বী। তারা বারবার করার চেষ্টা করতেছে যে না, এটা হিন্দুরা মারতে পারে না, এখানে অন্য জামাত, বিএনপি বা অন্য কেউ যুক্ত আছে। অথচ তারা কিন্তু কোনো কিছুই ক্লু বের করতে, তারা একটা ক্লু বের করলো, একটা শার্ট, একই শার্ট পরা পুলিশ এবং আসামি। বাইরে ভাই আপনি খুব সহজে বুঝবেন, আমি খুব মানে যুক্তিতে আমি খুব হাস্যকর হয়ে গেছি। যদি এই শার্টটা আমি ধরে নিলাম যে ওই কিলারটাকে এই শার্টটা পুলিশই দিছে বা পুলিশ এই শার্টটা রিলেটেড একটা ঝামেলা আছে, যে পুলিশ যদি এটা করে থাকে, ডিজাইন করে থাকে, তার ভিতর তো এটা নিশ্চিত যে এখানে গণমাধ্যমে হাজার হাজার ছবি উঠতেছে। এই শার্টটা যদি আমিও পরি, ওই কিলারও যদি পরে, এই একটা শার্টের উসিলা কেন্দ্র করে আমার লাইফ শেষ হয়ে যেতে পারে, আমি নিজে শেষ হয়ে যেতে পারে, আমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, আমার পরিবার শেষ হয়ে যেতে পারে। তাহলে কি ওই পুলিশ ওই শার্টটা গায়ে দিয়ে আসবে বা কিলারকে একই রকম শার্ট গায়ে দেওয়াবে? তারা একটা শার্টকে কেন্দ্র করে বারবার প্রশ্ন তুলতেছে, ছোট ছোট ইস্যুকে নিয়ে প্রশ্ন তুলতেছে। কিন্তু জেনারেলি আমার কাছে হয়তো বা আমি বিশ্বাস করতে চাই যে এটা মানে এটা স্বাভাবিক, অস্বাভাবিক একটা হয়েছে মৃত্যুটা, যেটা আমি বিশ্বাস করতে চাই এটার জন্য কঠিন শাস্তি হবে কিলারদের, এবং এটা একেবারে সমূলে তদন্ত করে এটা বের করবে সরকার। অবশ্যই এটা বের করতে হবে খুবই মানে হিসাবে, মানে এটাকে টপ একটা প্রায়োরিটি দিয়ে এটা বের করা খুবই জরুরি। কিন্তু যে একটা মহল এটাকে প্রথমেই সন্দেহাতীতভাবে এটাকে সন্দেহ তৈরি করতেছে, এটার মধ্যে একটা প্রশ্ন তৈরি করতেছে, এই জন্য এটা আমার কাছে মনে হলো যে তারা পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারতকে এখানে রাগান্বিত করতে চাচ্ছে, ভারতকে এখানে প্রশ্ন তুলতে চাচ্ছে যে এই খুনটা আসলে এটা হিন্দুরা করে নাই, এটা করছে এই জামাত শিবির বা বিএনপি, অন্য কেউ করছে, এটা পুলিশ নাটক করতেছে, সরকার এটাকে নাটক সাজিয়ে দিচ্ছে, এই টাইপের একটা বয়ান তৈরি করতে চাচ্ছে কোনো একটা পক্ষ। অবশ্যই এটা দুই পক্ষের জন্যই খারাপ, একটা অমানবিক, ক্রিটিক্যাল, সবচেয়ে ভয়ঙ্কর। এটা আমি বললাম কি, আমার চোখের পানি চলে আসছে এই ঘটনা দেখার পর, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোটি কোটি মানুষ এটার জন্য চোখের পানি ফেলছে। তাই এই বিষয়টাকে আসলে রাজনীতিকরণ করা উচিত না, এটা বাস্তবতা যেটা, এটাই তদন্ত করে বের করা উচিত। কিন্তু একটা পক্ষ, আমার কাছে বারবারই যেটা আপনাকে বললাম, একটা গণমাধ্যম, কয়েকটা গণমাধ্যম, তারপর হচ্ছে কয়েকটা আপনার ব্যক্তি এটাকে যে কোনো ফরম্যাটে চাচ্ছে যে এটাকে আপনার রাজনীতিকরণ করার চেষ্টা করতেছে। তারা এটাকে সন্দেহ ঢুকাই দিচ্ছে যে পুলিশ যা বলতেছে সব মিথ্যা, এটা জজমিয়ার নাটক টাটক, এইসব বিভিন্ন ইস্যু তারা নিয়ে আসতেছে। আসলে এটা আমরা বুঝতে পারবো আর মাত্র 2-4-5 দিন গেলেই যে আসলে এটা মাদকদ্রব্য রিলেটেড, জুয়া রিলেটেড, নাকি জমি সংক্রান্ত রিলেটেড, নাকি চাঁদাবাজি রিলেটেড বা অন্য কিছু যাই থাকুক, এটা বের হবেই। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফেসবুক স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়া, যে কোনো মাধ্যমে এটা বের হবে। তবে বের হওয়ার আগে, তদন্ত শেষ হওয়ার আগে কিছু কিছু মানুষ যে একটা বয়ান তৈরি করতে চাচ্ছে, এই বয়ান তৈরি করাটা খারাপ, এটা দেশের জন্য খারাপ, আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলমানদের মধ্যে যে একটা সুন্দর সৌহার্দ্যের সম্পর্ক, এই সম্পর্কের জন্য খারাপ, সার্বিকভাবে এটা সমাজের জন্য খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন করবে।